অনন্য গল্প বলার ধরন, নান্দনিকতার জন্য ভারতীয় ছবিতে আলাদা মাত্রা যোগ করেছেন তিনি। হয়ে উঠেছেন নিজেই নিজের ব্র্যান্ড। তিনি দ্য গ্রেট সঞ্জয় লীলা বনসালী। বনসালী 1963 সালের 24শে ফেব্রুয়ারি মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার পিতা চলচ্চিত্র নির্মাতা নবীন বনসালী এবং মা লীলা বনসালী। বনসালী তার মা লীলা বনসালীর নাম থেকে লীলা নামটি গ্রহণ করেছেন। সঞ্জয় লীলা বনসালী কর্মজীবন শুরু করেন বিধু বিনোদ চোপড়ার সহকারী পরিচালক হিসেবে। বিনোদ চোপড়ার সহকারী হিসেবে তিনি পরিন্দা, 1942-এ লাভ স্টোরি ও করিব ছবিতে কাজ করেন। তার পরিচালনায় অভিষেক হয় 1996 সালে খামোশি দ্য মিউজিক্যাল ছবিটি দিয়ে। ছবিটি ব্যবসায়িক সফলতা অর্জন করতে না পারলেও সমালোচকের প্রশংসা লাভ করে। তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ত্রিভুজ প্রেমের হাম দিল দে চুকে সনম 1999 সালে মুক্তি পায়। ছবির প্রধান 3 চরিত্রে অভিনয় করেন সলমান খান, ঐশ্বরিয়া রায় বচ্চন ও অজয় দেবগন। তুমুল হিট এই ছবির জন্য বনসালী ফিল্মফেয়ার শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার, আইফা সেরা পরিচালক পুরস্কার পান। এই বছরেই এসএলবি ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। পরের ছবি দেবদাস 2002 সালে মুক্তি পায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান, ঐশ্বরিয়া রায় বচ্চন ও মাধুরী দীক্ষিত। এটি 2002 সালের সর্বোচ্চ আয়করী চলচ্চিত্র। ছবিটি সে বছর সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারে লড়াইতে ছিল। দেবদাস টাইম ম্যাগাজিনের শতাব্দী শ্রেষ্ঠ 10 চলচ্চিত্র তালিকায় 8 নম্বরে জায়গা করে নেয়। 2005 সালে মুক্তি পায় বনসালী পরিচালিত চতুর্থ চলচ্চিত্র ব্ল্যাক। হেলেন কেলারের জীবন নিয়ে তৈরি ছবিটিতে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও রানী মুখার্জি। ব্ল্যাক টাইম ম্যাগাজিনের 2005 সালের শ্রেষ্ঠ 10 চলচ্চিত্র তালিকায় 5-এ জায়গা করে নেয়। 2007 সালে 2 নবাগত রণবীর কাপুর ও সোনম কাপুরকে নিয়ে নির্মিত তার পরের চলচ্চিত্র সওয়ারিয়া। 2010 সালে মুক্তি পায় গুজারিশ। ঋত্বিক রোশন ও ঐশ্বরিয়া রায় বচ্চন তাদের জীবনের অন্যতম সেরা অভিনয় করেন এই ছবিতে। এই ছবির মধ্যে দিয়ে সঙ্গীত পরিচালনায় অভিষেক হয় সঞ্জয় লীলার। 2013 সালে বনসালী উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে ভারতীয় চিত্রনাট্যে রামলীলা চলচ্চিত্রটি নির্মাণ করেন। এতে প্রধান 2 চরিত্রে অভিনয় করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। 2015 সালে তার পরিচালিত ঐতিহাসিক রোমান্টিক চলচ্চিত্র বাজিরাও মাস্তানি মুক্তি পায়। ছবিটি পেশোয়ার বাজিরাও ও তার দ্বিতীয় স্ত্রী মস্তানির প্রেমের গল্প নিয়ে অবলম্বনে নির্মিত। এতে নাম চরিত্রে অভিনয় করেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন এবং বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশীবাই চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। 2015 সালে তিনি ভারতের চতুর্থ সর্বোচ্চ সম্মানসূচক পুরস্কার পদ্মশ্রীতে সম্মানিত হন। 2018 সালে মুক্তি পায় দীপিকা পাড়ুকোন অভিনীত পদ্মাবত। 2022 সালে মুক্তি পায় সঞ্জয় লীলা বনসালী পরিচালিত ছবি গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। অভিনয় করেছিলেন আলিয়া ভাট। আলিয়া ভাটের কেরিয়ারের এক অন্যতম মাইলস্টোন এই ছবি। 2022 সালের 5ম সর্বোচ্চ আয়করী চলচ্চিত্র। 2024-এ তার পরিচালিত হীরা মান্ডির অপেক্ষায় মুখিয়ে রয়েছে দর্শকেরা। এই সিরিজে দেখা যাবে অদিতি রাও হায়দারি, রিচা চড্ডা, মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, শর্মিন সেহগল, সঞ্জিদা শেখকে। অবিভক্ত ভারতের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ মূলত লাহোরের গণিকাদের কেন্দ্র করে তৈরি হয়েছে। হীরা মান্ডির হাত ধরেই ডিজিটাল দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র ব্যক্তিত্ব সঞ্জয় লীলা বনসালীর জন্মদিনে জিও বাংলা জানায় জন্মদিনের এক রাশ শুভেচ্ছা। এইরকম
আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।